নিরাপত্তা শঙ্কার পরও ভারতে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ বহাল রাখায় আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শুক্রবার ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ভারত যখন পাকিস্তানে খেলতে অস্বীকার করে তখন আইসিসি তা মেনে নেয়। পাকিস্তান যখন ভারতে খেলতে চায় না তখনও আইসিসি সেই সিদ্ধান্ত মেনে নেয়। কিন্তু বাংলাদেশ যখন সত্যিকারের নিরাপত্তাজনিত কারণে একই দাবি করে তখন আইসিসি উল্টো পথে হাঁটছে। ভারত থেকে আসছে খুবই উদ্বেগজনক খবর। সেখানে বাংলাদেশি সন্দেহে ভারতীয় নাগরিকদেরও মারধর করে হত্যা করা হচ্ছে। গতকালই পশ্চিমবঙ্গের বাসিন্দা মুসলিম যুবক মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে মারধর করে হত্যা করা হয়েছে বলে দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর মধ্যেই শিবসেনা নেতা আদিত্য বৃহস্পতিবার মুম্বাইয়ে ভারত বাংলাদেশ ম্যাচ খেলার বিরুদ্ধে সতর্কতা দিয়েছেন যে মুম্বাই শহরেই আইসিসি বাংলাদেশকে ম্যাচ খেলতে চাপ দিচ্ছে। এসব ঘটনার সঙ্গে যোগ করুন দীর্ঘদিন ধরে চলা বাংলাদেশ বিরোধী ঘৃণা প্রচারণা, যার ফলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এতে স্পষ্ট যে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এটা কোনো কাল্পনিক ভয় নয়। এমনকি আইসিসির অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নেও দেখা গেছে যে মুস্তাফিজুর দলে থাকলে এবং বাংলাদেশ জার্সি পরলে খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভারতে মাঝারি থেকে উচ্চ ঝুঁকি রয়েছে। যদি আইসিসি সত্যিই নিজেকে সব সদস্যের প্রতি নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত সংস্থা হিসেবে প্রমাণ করতে চায়, তাহলে বাংলাদেশের বৈধ উদ্বেগকে গুরুত্ব দিতে হবে। যে কোনো মূল্যে বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে হবে। নিরপেক্ষতা প্রমাণের দায়িত্ব এখন আইসিসির উপরই বর্তায়। বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ ও খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। আইসিসির এই দ্বিমুখী নীতি আর কতদিন চলবে?